বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আলোকিত রুহানি চ্যানেলে। আজ আমরা জানব এমন এক মহিয়সী নারীর কথা যার ঘরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ সন্তানকে লালন পালনের সৌভাগ্য দিয়ে। তিনি হলেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ মা। চলুন নির্ভরযোগ্য সিরাতের আলোকে তার জীবনের এই বরকতময় অধ্যায় সম্পর্কে জানি। কেন শিশুদের মরুভূমিতে পাঠানো হতো? ইসলাম পূর্ব আরব সমাজে একটি প্রচলিত রীতি ছিল, মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলো নবজাতক সন্তানদের কিছু বছরের জন্য মরুভূমির বেদুইন পরিবারে পাঠাতো। এর কারণ ছিল বিশুদ্ধ ও নির্মল পরিবেশে বেড়ে ওঠা, খাঁটি আরবি ভাষা শেখা, সুস্থ ও শক্তিশালী শারীরিক গঠন, সাহস, ধৈর্য ও সরল জীবনযাপনের শিক্ষা লাভ। এই রীতি অনুসারেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একজন দুধমা খোঁজা হচ্ছিল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুন সাদ গোত্রের একজন সৎ ও সম্মানিত নারী। তিনি তার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জার সঙ্গে মক্কায় এসেছিলেন নবজাতক শিশুদের লালন পালনের দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে। সে বছর তাদের পারিবারিক আর্থিক কষ্ট ছিল, খরা দেখা দিয়েছিল, তাদের উট ও ছাগল পর্যাপ্ত দুধ দিচ্ছিল না, যাতায়াতের বাহনও ছিল দুর্বল। তাদের আশা ছিল কোনো সম্ভ্রান্ত পরিবারের শিশু লালন পালনের দায়িত্ব পেলে সংসারের কিছুটা সচ্ছলতা আসবে। মক্কায় এসে দুধ মায়েরা বিভিন্ন পরিবারের শিশুদের গ্রহণ করতে শুরু করেন, কিন্তু যখন তারা জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছেন, তখন অনেকেই ভাবলেন এই শিশুর কাছ থেকে তেমন আর্থিক উপহার পাওয়া যাবে না। তাই তারা অন্য শিশুদের গ্রহণ করলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ও প্রথমে অন্য কোনো শিশুদের আশায় ছিলেন, কিন্তু শেষে যখন আর কোনো শিশু অবশিষ্ট রইল না, তখন তিনি তার স্বামীকে বললেন, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকেই নিয়ে যায়, হয়তো আল্লাহ এতে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তার স্বামীও এতে সম্মতি দিলেন। এই সিদ্ধান্তই ছিল তাদের জীবনের সবচেয়ে বরকতময় সিদ্ধান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুন সাদের পথে রওনা হওয়ার সময় থেকেই হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন আল্লাহ তাদের জীবনে সহজতা ও বরকত দান করেছেন। সিরাতের বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে তাদের জীবিকা ও গৃহপালিত পশুর অবস্থার উন্নতি হতে থাকে। হালিমা রাদিয়াল্লাহু আনহা নিজেও পরিবর্তনের এই কথা বর্ণনা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ শিশু নন, আল্লাহ তার মাধ্যমে পরিবারের বিশেষ বরকত দান করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুন সাদে বেড়ে উঠলেন। মরুভূমির বিশুদ্ধ পরিবেশে তার শারীরিক বিকাশ সুন্দরভাবে হলো। ছোটবেলা থেকেই তিনি শান্ত, ভদ্র ও সবার প্রিয় ছিলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। একজন মায়ের মতো তিনি নবীজির যত্ন নিতেন। খাবার, পোশাক, বিশ্রাম সব কিছুতেই তিনি আন্তরিক ছিলেন। তার নিজের সন্তানদের সঙ্গেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন। এই ভালোবাসা শুধু দায়িত্ব ছিল না, ছিল আন্তরিক স্নেহ ও মমতা। কিছু বছর পর হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ফিরিয়ে আনেন। তবে সিরাতে উল্লেখ আছে তিনি নবীজিকে খুব ভালোবাসতেন, তাই তিনি কিছু সময়ের জন্য আবার তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন এবং অনুমতিও পান। এরপর নির্ধারিত সময়ে তিনি নবীজিকে স্থায়ীভাবে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। নবুয়াত লাভের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমাকে অত্যন্ত সম্মান করতেন। যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন তিনি আন্তরিক
ভালোবাসায় তাকে স্বাগত জানাতেন। বিভিন্ন সিরাত গ্রন্থে উল্লেখ আছে যে তিনি নিজের চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন। এটি ছিল তার গভীর সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। আমাদের শিক্ষা। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট একটি কাজও মানুষের জীবনে বিরাট কল্যাণ বয়ে আনতে পারে। দ্বিতীয়ত, এতিমদের যত্ন নেওয়া ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। তৃতীয়ত, বরকত কেবল সম্পূর্ণ প্রাচুর্যের ভিতরে নিহিত নয়, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই প্রকৃত বরকত। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার উপকারীদের ভুলে যাননি। তিনি সবসময় তাদের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি শুধু একজন দুধমা ছিলেন না, তিনি ছিলেন সেই সৌভাগ্যবতী নারী যার কোলে বড় হয়েছিলেন আল্লাহর শেষ রাসূল। আসুন আমরা তার জীবন থেকে ভালোবাসা, আন্তরিকতা, এতিমদের প্রতি মমতা এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আলোকিত রুহানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের বিশুদ্ধ জ্ঞান প্রচারে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।